হ্যালো বন্ধুরা, কেমন আছেন? ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এইচএস আইটি সেন্টার। কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো আছেন। আজ থেকে সম্পূর্ণ নতুনভাবে আমি ডিজিটাল মার্কেটিংয়ের উপর একটি বেসিক ধারণা দেওয়ার চেষ্টা করব। ডিজিটাল মার্কেটিং কী এবং কিভাবে এখান থেকে আমরা আর্ন করতে পারি তার একটা পূর্ণাঙ্গ ধারণা সবাইকে দেওয়ার চেষ্টা করব। ডিজিটাল মার্কেটিং ফুল যতগুলো বিষয় আছে সবগুলো একটু একটু করে একটার পর একটা আমি দেখাইতে থাকব। ডিজিটাল মার্কেটিং কি, এর কি কি সাইড আছে, এগুলো আমরা সব বিষয়ে জানব। তবে সবার আগে দেখা যাচ্ছে ডিজিটাল মার্কেটিংটা কি। ডিজিটাল মার্কেটিং হচ্ছে আগে দেখা যাচ্ছে আমরা আপনার আইটি সেন্টার কোনো কিছু দেখা যাচ্ছে প্রচার করতে হলে ব্যানার বা মাইকিং করে রাস্তায় রাস্তায় এভাবে বিভিন্নভাবে মানুষের কাছে কোনো কিছু প্রচার করা হতো। আর এখন সেগুলো কি অনলাইন ভিত্তিক চলে আসছে। মনে করেন কোনো কিছু আপনি সেল করবেন বা কোনো বিষয়ে মানুষকে জানাবেন, কোনো কিছুই এখন আর করতে হয় না, আপনাকে সম্পূর্ণ অনলাইনের ভিত্তিক চলে আসছে। আপনি সেটা ফেসবুকের মাধ্যমে হোক, গুগলের মাধ্যমে হোক, যে কোনো আপনার ইউটিউব, টুইটার, যে কোনো একটা মাধ্যম দিয়ে আপনি মানুষের কাছে পৌঁছে দিতে পারছেন। তবে এখানে দেখা যাচ্ছে একটা বিষয়, হয়তো আপনি গুগলে গেলেন, গুগলে যেয়ে মানে কোনো বিষয়ে সার্চ করলেন, হয়তো আপনার একটা শার্টের দরকার, একটি শার্ট লিখে আপনি সার্চ করলেন। এখন শার্ট লিখে যখন আপনি সার্চ করলেন, দেখেন অনেক শার্ট চলে আসছে, ঠিক আছে? দেখেন সব চলে আসলো। এখন এই যে অনেকগুলো সার্চ চলে আসলো। এখন এই শার্টস দেখা যাচ্ছে আপনার দরকার। এখন আপনি এখানে সার্চ করলেন, পেয়ে গেলেন। এখন এটা দিলেন, এর সাথে দিলেন হয়তো বা আপনার কোনো কিছু আপনি কিনবেন, সেই বিষয়ে হয়তো দিলেন। যেমন কি দিতে পারেন, মনে করেন আপনার কোনো ফার্নিচার লাগলো, মনে করেন ফার্নিচার লিখে সার্চ দিলেন। ফার্নিচার লিখে সার্চ করলেন, এই দেখেন ফার্নিচার বহুত কিছু ফার্নিচার চলে আসছে। এই যে এখানে অনেক ফার্নিচারের ছবি আপনার চলে আসছে। কিন্তু এই জিনিসটা যখন দেখবেন যে কোনো কোম্পানি তারা যখন লঞ্চ করবে, তখন দেখবেন এখানে একটা অ্যাডের চিহ্ন থাকবে। এখানে অ্যাড আসে নাই, তো এখানে মনে করেন কোনো একটা কি দিয়ে সার্চ করতে পারি, যে কোনো একটা হয়তো বা আইটি রিলেটেড, আইটি সেন্টার, এই আইটি সেন্টার লিখে সার্চ করলেন। HTTPS তাও তো আসছে না। স্পন্সর্ড এখানে স্পন্সর কতটা থাকবে আর কি, আসছে না যেহেতু। তা আমি তো আইডিয়া করতে পারছি না কি দিয়ে সার্চ করতে পারি। মনে করেন আমি ডোমেন হোস্টিং কিনবো, ঠিক আছে? তো আমি এখানে সার্চ করি ডোমেন, এই যে ডোমেন হোস্টিং চলে আসছে, ডোমেন হোস্টিং ইন বাংলাদেশ। এই যে ডোমেন, এই দেখেন বড় বড় করে লেখা আছে, দেখছেন? স্পন্সার্ড মানে কি, এরা এটা আর কি এখানে গুগলে অ্যাড দিচ্ছে। এদের এখান থেকে এই যে ফ্রি ওয়েব হোস্টিং সলিউশন, এগুলো কেনার জন্য এখান থেকে যখনই আপনি এখানে সার্চ করছেন, তখন দেখেন চলে যাচ্ছে এদের ওয়েবসাইটে, নিয়ে যাচ্ছে আপনাকে কেনার জন্য। এই যে এখানে মনে করেন অ্যাকাউন্ট করতে পারেন, করে এখানে দেখতে হবে যে কীভাবে, এই যে কয় মাসের জন্য নেবেন, কত দিনের জন্য নেবেন, কত টাকা লাগবে, এই যে কয় $8, $7, এইরকম এই যে অ্যাডগুলো দিচ্ছে, এই অ্যাডগুলা কাদের মাধ্যমে দেয়? যারা ডিজিটাল মার্কেটার, তাদের মাধ্যমে এই অ্যাডগুলা আপনার শো করে, ঠিক আছে? তারাই এই কাজগুলা করে, এই যে অ্যাডের কাজগুলা, এগুলা ডিজিটাল মার্কেটিং। এখন সবার প্রথমে দেখা যাচ্ছে ডিজিটাল মার্কেটিং করতে হলে আপনাকে একটা ফেসবুক আইডি থাকতে হবে, একটা টুইটার আইডি বা একটা লিঙ্কডইন আইডি, তারপর আপনার ইনস্টাগ্রাম আইডি, এগুলো আইডি থাকতে হবে। তো এই আইডিগুলাতে মনে করেন সাপোজ আমি একটা আইডিতে যাই, যে কোনো একটা আইডিতে যাই,
এখানে মনে করেন সাপোজ আমি একটা আইডিতে গেলাম, আমার একটা আইডিতে গেলাম। তো এখন এইখানে যাওয়ার পরে আপনি সার্চ করলেন, মনে করেন সাপোজ ফেসবুক, এই ফেসবুক সার্চ করলেন। ফেসবুক সার্চ করলে আপনার এটা কেন আসছে, এটা আমার আইডিটা আসছে। হ্যাঁ, ওই যে মনে করেন এটা আইডিতে চলে আসলেন। এটা যখন আসলেন এর হোম পেজে যান, এই যে হোম পেজে আসলেন। এখন এই যে এটাতে ক্লিক করলেন, করার পরে দেখেন এখানে কিন্তু একটা লোগো আছে। এখানে একটা, যদিও এটা আমি ব্যানারটা দেই নাই, হ্যাঁ এখানে একটা ব্যানার দিতে হবে। তো এখানে একটা লোগো আছে, একটা ব্যানার আছে। এই জিনিসটা আপনাকে নিজে থেকে তৈরি করে নিতে হবে। তো এটা আপনি কীভাবে করবেন? আপনি এর জন্য চলে যাবেন। এর জন্য আপনাকে ছোট্ট একটু আইডিয়া থাকতে হবে ডিজাইনের উপরে একটু আইডিয়া থাকতে হবে। সেই ডিজাইনের উপর আইডিয়া, হয়তো বা আপনি বলতে পারেন যে না আমি নিজে করবো না, কাউকে দিয়ে করাবো। কিন্তু সেটা করলে হয়তো আপনার কিছু টাকা পয়সা খরচ হবে, কস্ট দিয়ে মানুষের মুখাপেক্ষি হয়ে থাকতে হবে। এইটা করে দাও, এখন করে দাও, তখন করে দাও, হচ্ছে না। তার জন্য আপনি কী করবেন? আপনি এখান থেকে চলে যাবেন, গুগলে লিখবেন ক্যানভা। এই যে ক্যানভা লিখলেন। ক্যানভা লিখলে ক্যানভা আপনার সামনে শো করবে। কিন্তু এখানে দেখা যাচ্ছে আমার তো আপনার লগ ইন করা আছে, বা এটা কেনা আছে আর কি, পেড ফাংশন, ওই জন্য এটা দেখাচ্ছে। তো আপনারা কী করবেন? আপনাদের এখানে দেখবেন একটা সাইন আপ অথবা সাইন ইন একটা অপশান থাকবে। যাদের অ্যাকাউন্ট করা আছে তাদের সাইন ইন আসবে, আর যাদের অ্যাকাউন্ট করা নাই তাদের আপনার এখানে আপনার ওই সাইন আপ আসবে। ওই সাইন আপ আসলে আপনাকে কিচ্ছু করতে হবে না, আপনি শুধু আপনার জিমেলটার উপরে ক্লিক করবেন। করলে দেখবেন আপনাকে আপনার কন্টিনিউ উইথ গুগল বা কন্টিনিউ উইথ ফেসবুক এরকম নিয়ে যাবে। তখন আপনি কি করবেন? ওইটার উপরে ক্লিক করলে আপনার একটা অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে। ঠিক আছে, এখানে ক্রিয়েট হয়ে গেল। তখন আপনি এখানে কি করবেন? লোগো ডিজাইন করবেন, ব্যানার করবেন, ফ্লায়ার করবেন, কার্ড, ভিজিটিং কার্ড করবেন। আপনি যে কোনো কিছু করতে চাইলে এখান থেকে করতে পারবেন। তার জন্য আপনাকে কী করতে হবে? এখানে প্রথমে কাস্টমাইজ যাবেন, যায় এখানে আপনি যে লোগোর সাইজ আছে ওখানে গুগলে যেয়ে সার্চ করবেন, করে দেখবেন যে লোগোর সাইজ, ব্যানার এগুলো দিবে। ওইটা দিয়ে পিক্সেলে দিলে দিবেন, ইঞ্চিতে দিলে দিবেন, দিয়ে এখানে ক্লিক করলে আপনার এটা এখানে দেখবেন যে চলে আসছে। তখন যেটা দিবেন, দিলে ওখানে ক্রিয়েটে ক্লিক করলে ওটা আপনার কাস্টমাইজ করার জন্য চলে আসবে। কিন্তু আর যদি মনে করেন যে না আমি এগুলো কিচ্ছু করবো না, ওগুলো আমার ঝামেলা, আমার পছন্দ না, তাহলে আপনি এইখানে লোগো লিখবেন। লোগো লিখে এই মনে করেন লোগো লিখলেন। লোগো লেখার পরে আপনার এটা সামনে শো করলো, প্রচুর লোগো চলে আসবে, হাজার 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 হাজার, শয়ে শয়ে। হ্যাঁ, যেটা আপনার ভালো লাগে আপনি এখান থেকে সেই ধরনের একটা লোগো নেবেন। যে কোনো একটা লোগো আপনার যেটা পছন্দ, আপনার ব্যবসার সাথে, আপনার এই চ্যানেলের সাথে, যে ধরনের চ্যানেল সেই ধরনের লোগো আপনি লিখে সার্চ করলে পেয়ে যাবেন। যদি মনে করেন যে আমি রান্নার রিলেটেড দিব, তাহলে আপনি এখানে ক্লিক করবেন, করে এই দেখেন একটা সুন্দর একটা লোগো চলে আসলো। এই রিলেটেড আপনার আরও এখানে লোগো আছে, অনেক লোগো আছে। ফুড রিলেটেড, যে কোনো কিচেন রিলেটেড, আপনি যেগুলো দিবেন, মনে করেন এইটা আপনি দিলেন, ক্লিক করলেন, এই যেটা চলে আসলো। এটা যখন চলে আসলো তখন আপনি এখানে ক্রিয়েট কাস্টমাইজে ক্লিক করলেন, ব্যাস এখান থেকে আপনাকে এদের একবারে ভিতরের পেজে নিয়ে আসলো। নিয়ে আসার পরে দেখেন আপনি এখান থেকে একটা একটা করে রিমুভ করতে পারবেন। আপনি প্রথমে এখানে এটা সিলেক্ট করলেন, ডবল ক্লিক করবেন, করলে এটা সিলেক্ট হয়ে যাবে। সিলেক্ট হয়ে যাওয়ার পরে দেখা যাচ্ছে তখন আপনি আপনার নাম দিলেন। তখন আপনি আপনার যে কোনো যে চ্যানেল, হয়তো ফুড রিলেটেড চ্যানেল দিলেন, ফুড লিখলেন, এই দেখেন ফুড চলে আসছে। বাইরে ক্লিক করলেন, এই ঢুকে গেল। এখন মনে করেন যে আপনি এটা একটু বড় করতে চাইলে এটা তো বোল্ড করতে পারেন, এখান থেকে একটু বাড়াই দিলে সামান্য বড় হবে। এই যে হয়ে গেল। যদি এটা ছবিটা চেঞ্জ করবেন, করে হয়তো মনে করেন যে আপনি আপনার ছবি দিবেন, আপনি আপলোডে গেলেন, আপলোডে যেয়ে এখান থেকে মনে করেন যে নেটটা গান জানি স্লো কাজ করতেছে, আপলোডে গেলেন, যে আপলোডে যাই দেখবেন যে এখানে থেকে আপনার যেটা পছন্দ, হয়তো আপনি এই যে একটা লোগো, আমার ছবিটা নিলাম, নিয়ে এটাকে ছোটো করবেন,
কোনা ধরে টান দিবেন, এই ছোটো হয়ে যাবে, যে এর উপরে বসাই দিলেন, এই দিয়ে একটু বড় করে দেন সামান্য, দিলেন, দিয়ে এটা সেট হয়ে গেল। এখন যেন আমি এই ব্যাকগ্রাউন্ডটা আমি চেঞ্জ করব, তখন কী করবেন, এডিট ফটোতে যাবেন, এডিট ফটোতে এই যে এখানে ক্লিক করবেন, এইখানে ক্লিক করবেন, দেখবেন যে এই ছবিটার আপনার এই যে দেখেন ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেছে, দেখছেন? তো তার আগে কী করতে হবে না, আপনি এইটা কিন্তু রিমুভ করে নিতে হবে আপনাকে, এই যে রিমুভ করে নিয়ে এটা আপনি এখন এখানে বসাই দিলেন, হয়ে গেল। ঠিক আছে, খুব সুন্দর একটা লোগো তৈরি হয়ে গেল। এখানে এখন নামটা আপনি এখানে ক্লিক করবেন, করে আপনি এখানে লিখবেন টেক্সটে, যে এই যে নাম ক্লিক করলেন, নাম ক্লিক করে এর উপরে আপনি যা লিখবেন তাই চলে আসবে। এখানে প্রথমে সিলেক্ট করলেন, এটা সিলেক্ট করলে রিমুভ করে দিলেন, দিয়ে এখন আপনি যা আপনার লিখতে ইচ্ছা হয় এই যে তাই লিখবেন, লিখে বাইরে ক্লিক করবেন, ব্যাস। বাইরে ক্লিক করার পরে দেখবেন যে এটা আপনার লেখাটা হয়ে গেছে। এখন আপনি যদি চান যে আমি এই ফন্টটা চেঞ্জ করব, এটার এই কালারটা রাখবো না, এটা একটু বড় করব, এটা একটু বড় করব, তাহলে আপনি এইখানে একটু প্লাস বাটনে আস্তে করে চাপে দেবেন, এখানে বড় হয়ে গেছে। ঠিক আছে, কালারটা আমি চেঞ্জ করব, এই কালারটা আমি রাখবো না, অন্য কোনো কালার দিব, দেন একটা সবুজ কালার দিলেন, এখানে ক্লিক করলেন, বাইরে ক্লিক করলেন, এই দেখেন সবুজ হয়ে গেল। ঠিক আছে, এখন এটা আমি ইটালিক আছে, আমি ইটালিক রাখবো না, এটাকে আমি সোজা করব, তখন আপনি কি করবেন, এটাতে একটা ক্লিক করবেন, এই দেখেন সোজা হয়ে গেছে। ঠিক আছে, এইভাবে করতে হবে। এখন যেটা আমি ইফেক্ট দেবো, একটু ইফেক্ট দেবো, তাহলে এই যে ক্লিক, এটা আপনার সিলেক্ট থাকা অবস্থায় আপনি এখানে আসবেন, আসে এটা ক্লিক করে করে দেখবেন যে কোনটা আপনার ভালো লাগে, এটা দেখতে পারেন, এটা দেখতে পারেন, এটা দেখতে পারেন, এই দেখেন চেঞ্জ হয়ে যাচ্ছে কিন্তু। এরপর দিব আপনার নামিয়ে নিচে একটা বোর্ড দিব, বোর্ডের উপর দিয়ে আমি লেখাটা দিব, তখন আপনি এটাতে ক্লিক করবেন, এই দেখেন সুন্দর একটা বোর্ড হয়ে গেল। ঠিক আছে, এইভাবে নিজে দেখে 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 সুন্দর করে, এখানে নিচে আরও আছে এগুলো ফাংশানগুলো আছে, সবগুলা দেখে দেখে আপনি এখানে এটা ঠিক করতে পারবেন। ক্লিক করে করে দেখবেন, দেখার পরে যখন আপনার এইটা হয়ে গেল, মনে করেন সাপোজ আমার এটা হয়ে গেল, তো আপনি মনে করেন যে এটা আবার পছন্দ হচ্ছে না, এটা আমি ডিলিট করবো, এইখানে ক্লিক করবেন, দেখবেন যে ডিলিট অপশান আসবে, এটা মুছে ফেললেন, এটা রাখবো না, এটা ক্লিক করবেন, এই ডিলিট অপশান আসলো, এটা রাখবো না, এই ডিলিট অপশান সব চলে গেল। এখন সব যখন চলে গেল, না আমার তো এটা ভালোই ছিল, তাহলে তখন আপনি কি করবেন, তখন আপনি আবার এই যে দেখেন আন্ডুতে ক্লিক করবেন, এই যে এটা 2বার 3বার একটা একটা করে চাপ দেবেন, সবগুলো আগের মতন হয়ে যাবে, আগে যেরকম ছিল এরকম যাবে। এরকম হওয়ার পরে লাস্টে আপনার সব কিছু ক্লিয়ার হয়ে গেল। হওয়ার পরে এখন আপনি কী করবেন, এই যে শেয়ার বাটনে যাবেন, শেয়ার বাটনে যেয়ে এই যে ডাউনলোডে ক্লিক করবেন, ডাউনলোডে ক্লিক করে এখান থেকে আবার ডাউনলোডে ক্লিক করবেন, এই যে পিএনজিতে এটা ডাউনলোড হয়ে গেল। এই যে এখন ডাউনলোড হয়ে যাচ্ছে, এই যে এখন এটা ডাউনলোড হয়ে গেল। ডাউনলোড হয়ে যাওয়ার পরে আপনি কী করবেন, এই যে ডাউনলোড হচ্ছে, ডাউনলোড হয়ে গেল। ডাউনলোড হয়ে যাওয়ার পরে এবার আপনি চলে যাবেন আপনার ফোল্ডারে, ফোল্ডার ভিতর যেয়ে দেখেন যে কোথায় সেভ হয়েছে, এই সে আছে মনে হয়, এই যে দেখেন 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 কই গেল, এইটা নাকি এটা, এই যে এই দেখেন সেভ হয়ে গেছে, দেখছেন, এই যে সুন্দরভাবে সেভ হয়ে গেল। এইটা এখন আপনি নিয়ে যেয়ে আপনার লোগোর জায়গায় বসাই দিবেন, আপনার সেটা ফেসবুকের লোগো হোক আর টুইটারের লোগো হোক, যে লোগো দিয়ে আপনি যে মাপ দিয়ে তৈরি করছেন ওই মাপে দিয়ে ওখানে বসাই দিবেন। ঠিক আছে, এখানে তা আপনি আমার নাম লিখে নেবেন, যে এখানে যদি লোগো দেখা যাচ্ছে এখানে লোগো লিখবেন, ইউটিউব লোগো বা টুইটার লোগো বা ফেসবুক লোগো, যে লোগো আপনার দরকার আপনি সেই লোগোর নাম দিয়ে লিখে দিবেন। ঠিক আছে, এইভাবে সব কিছু যে একটা একটা করে চলে আসছে, ফেসবুকের পোস্ট কীভাবে করবেন, তারপরে আপনার ইউটিউবের ব্যানার কীভাবে করবেন, ফেসবুকের কভার ফটো কীভাবে করবেন, ইনস্টাগ্রামের কভার ফটো কীভাবে করবেন, এগুলো সবগুলো আমি একটা একটা করে ধারাবাহিকভাবে আপনাদেরকে দেখাবো। ঠিক আছে, সবাই আমার সঙ্গে থাকবেন, থাকলে আশা করি একটা কোনো কিছু শিখতে পারবেন, কোনো কিছু ভবিষ্যতে করতে পারবেন, যদি সব সময় আমার সঙ্গে থাকেন। ঠিক আছে।